নেহারি রান্না করব আজকে। কিভাবে অল্প সময়ে সবচাইতে মজা করে নেহারি রান্না করবেন সেই রেসিপিটি আপনাদের সাথে আজকে শেয়ার করব। কথায় অসাধারণ রান্না হয়েছিল আজকের নেহারিটা। যারা নেহারি রান্না ঝামেলা এই মনে করে নেহারি খান না, আজকের রেসিপিটি মূলত তাদের জন্যই। সবচাইতে সহজ আর মজা করে আজকের নেহারি রান্না করব। পায়াগুলো আমি পরিষ্কার মতো ধুয়ে নিয়েছি আর এখন একে একে বাটা মশলা দিয়ে দিলাম। জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা আর পেঁয়াজ বাটা। বাটা মশলাগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে দেবেন। খুব বেশি দিতে যাবেন না, এতে কিন্তু নেহারির টেস্ট নষ্ট হয়ে যাবে। হলুদ গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর কিছু গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা আর কালো গোলমরিচ দিয়ে দিলাম। এই মশলাগুলো দিয়ে এখন সব কিছু খুব ভালো মতো করে মেখে নিচ্ছি। এভাবে মেখে আমি 20 মিনিটের মতো একটু রেস্টে রেখে দেবো। তারপর আমি প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি। তারা 1 দিন 2 দিন জ্বালিয়ে নেহারিটা একটু সময় নিয়ে রান্না করবেন, তাদের কিন্তু এভাবে মেখে রেস্টে দেওয়ার কোনো দরকার নেই। আজকে আর আমি জাল দিয়ে রান্না করব না, আমি একদম শর্টকাট পদ্ধতিতে প্রেশার কুকারে খুবই অল্প সময়ে রান্না করে নেব। এখানে পানি ব্যবহার করেছি 4 কাপ, খুব বেশি পানি দেওয়ার কিন্তু দরকার নেই। তারপর স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আপনারা যে পরিমাণে নেহারি রান্না করবেন সেই পরিমাণ অনুযায়ী পানি দিয়ে দেবেন, খুব বেশি পানি দেওয়ার কিন্তু কোনো দরকার নেই। তারপর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রেশার কুকারটা, তারপর চুলার উপর বসিয়ে দিলাম। এভাবে আমি 7টা সিটি দিয়ে নিয়েছি। তারপর আমি দমে রেখেছিলাম 20 মিনিটের মতো। তারপর আবারও আমি 8টা সিটি দিয়ে নেওয়ার পরে দমে রেখেছিলাম 20 মিনিট করে আমি 40 মিনিটের মতো কিন্তু দমে রেখেছি। যতক্ষণ না পর্যন্ত ঢাকনাটা আপনি আপনি খুলে যাচ্ছে ততক্ষণ কিন্তু খুলতে যাবেন না, এতে কিন্তু নেহারিটাও খুব ভালোভাবে সিদ্ধ হবে আর নেহারির টেস্টও কিন্তু বেড়ে যাবে। তো যখন নেহারি রান্না একদম শেষ পর্যায়ে চলে এসেছি তখন আমি পেঁয়াজ আর রসুন ভেজে নিয়েছি। এখন প্রেশার কুকারের মধ্যেই এভাবে ঢেলে তারপর বাগার দিয়ে দিলাম। বাগার দেওয়ার পরপরই 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার সামান্য পরিমাণ পানি দিয়ে গুলিয়ে নিয়েছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে কিন্তু কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা 1 টেবিল চামচ পরিমাণ ময়দাও দিতে পারেন, আর যদি কর্নফ্লাওয়ার হাতের কাছে থাকে তাহলে কর্নফ্লাওয়ার দিয়ে দেবেন। এখন সব কিছু ভালো মতো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। 1 দিন 2 দিন জাল দিয়ে নেহারি রান্না করলে কিন্তু নেহারির সেই গ্রেভিটা অনেকটা ঘন হয়, কিন্তু এভাবে প্রেশার কুকারে রান্না করলে গ্রেভিটা কিন্তু অনেক পাতলা হয়। সেক্ষেত্রে কিন্তু ময়দা বা কর্নফ্লাওয়ার গুলিয়ে দিতে পারেন, অথবা যারা এই ঝোলটা পাতলা খেতে পছন্দ করেন তারা কিন্তু না দিলেও চলবে। সেক্ষেত্রে কিন্তু পানির পরিমাণ অবশ্যই কম দিবেন, কারণ প্রেশার কুকারে কিন্তু পানি খুবই কম টানে। এখন পরিবেশন করে নিচ্ছি আর দেখে তো বুঝতে পারছেন যে একদম পারফেক্টভাবে কিন্তু নেহারি রান্না হয়ে গেছে। যেমন সুন্দর হয়েছে দেখতে তেমন মজার হয়েছে খেতে। আপনারা যারা ঝামেলার ভয়ে নেহারি রান্না করতে চান না তারা কিন্তু এই পদ্ধতিতে প্রেশার কুকারে ঝটপট নেহারি রান্না করতে পারেন মাত্র 1 ঘন্টার মধ্যেই। সম্ভব মজার হয়েছিল খেতে। এই রেসিপিতে যদি একবার নেহারি রান্না করেন তাহলে বারবার এভাবেই রান্না করতে চাইবেন, আর সবাই খেয়ে অনেক প্রশংসা করেছিল। খুব বেশি মশলা দিয়ে কিন্তু নেহারি রান্না করতে যাবেন না, তাহলে কিন্তু নেহারির আসল স্বাদ আর ঘ্রাণ কোনোটাই পাবেন না। অল্প মশলায় নেহারি রান্না করবেন তাহলে কিন্তু স্বাদের দিক থেকে হবে অতুলনীয়। আমি গরম গরম নেহারির সাথে গরম গরম পরোটা দিয়ে পরিবেশন করে নিয়েছিলাম। চাইতে সহজ পদ্ধতিতে সবচাইতে মজার নেহারি রান্না করে দেখালাম। আশা করছি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। তবে যদি একবার ট্রাই করেন কথা দিচ্ছি সবাই প্রশংসা করবে খেয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।